খামেনির রাষ্ট্রীয় মর্যাদার জানাজার প্রস্তুতির মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুদ্ধের প্রথম দিন বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় মর্যাদার জানাজার প্রস্তুতি চলছে। এরই মধ্যে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করেছে ইরানের সামরিক বাহিনী। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর এক কমান্ডার বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাবে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বলেন, ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলকে যে কোনো ধরনের ভুল হিসাব নিকাশ থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো হুমকি বা আগ্রাসনের জবাবে দেশটির সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোক শোভাযাত্রা ৪ জুলাই তেহরানে শুরু হবে। এরপর বিভিন্ন শোকা অনুষ্ঠান শেষে ৯ জুলাই তার জন্মভূমি মাশহাদে দাফন সম্পন্ন হবে। এর মাঝামাঝি সময়ে কৌম এবং ইরাকেও অতিরিক্ত শোক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করেছে তেহরান। এর আগে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী একই ধরনের হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশটির জনগণ কিংবা নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির ঘটনায় তেহরান তাৎক্ষণিক ও জোরালো জবাব দেবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বর্তমান সর্বোচ্চ নেতা মুজতফা খামেনিকে মৃত্যুর তালিকায় রয়েছেন বলে মন্তব্য করার পরই এই সতর্ক বার্তা আসে। এদিকে জানাজা ও শোক শোভাযাত্রাকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি তেহরান, মাশহাদ সহ কয়েকটি শহরে অস্থায়ীভাবে আকাশসীমা ব্যবহার নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিদিতা কর্মকার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।